হাতে অনেক কাজ রয়েছে, কিন্তু আপনি কাজগুলো করতে দেরি করছেন, ডিলে করছেন। তাৎক্ষণিক কিছু আরামের জন্য আপনি ভবিষ্যতের যে চাপ সেটিকে উপেক্ষা করছেন। যেমন ধরুন, কালকে আপনার পরীক্ষা, কিন্তু আপনি সারাক্ষণই মোবাইল স্ক্রল ডাউন করে যাচ্ছেন। এটিকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রোক্রাস্টিনেশন কাদের বেশি হয় এবং কেন হয়, এবং এখান থেকে কিভাবে বেরিয়ে আসবে। যাদের ভেতরে দীর্ঘদিনের স্ট্রেস বয়ে নিয়ে যাওয়ার একটি হিস্ট্রি রয়েছে, যাদের কোনো কিছু হারিয়ে ফেলার ভয় অনেকটা থাকে, যাদের আত্মবিশ্বাস কম থাকে, যাদের সবকিছুতেই মনে হয় পারফেক্ট না করলেই কাজটা ভুল হয়ে যাচ্ছে, এবং যাদের ভেতরে এডিএইচডি, অ্যাংজাইটি, ওসিডি, ডিপ্রেশন এরকম কিছু রোগের উপস্থিতি রয়েছে, তাদেরও কিন্তু প্রোক্রাস্টিনেট করতে দেখা যায়। এবার আমরা আলোচনা করব কিভাবে প্রোক্রাস্টিনেশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার একটি বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করুন এবং কাজগুলো করুন। নিজের মনকে বোঝান, পারফেক্ট হতেই হবে এরকম বিষয় নয়, আমি কাজটাকে শুরু করব। এরকম বলুন নিজেকে, আমি আজকে 5 মিনিট এই কাজটি করব, তারপরে দেখা যাক। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন 5 মিনিট ভেবে কাজটি শুরু করলেন, আপনি কিন্তু কোথাও গিয়ে কাজটি শেষ করেন, মোটামুটি শেষ করেই বা অনেকটা এগিয়ে গিয়ে। কাজের প্রায়োরিটি সেট করুন, কোনটা আগে করতে হবে, কোনটা পরে, কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, নিজের ভিতরে আত্মবিশ্বাস আনুন। আমি আগে অনেক স্ট্রেস সামলেছি, আমি এখনো পারবো, এবং আমাকে এই কাজের ভেতর অবশ্যই নিজেকে নিযুক্ত করতে হবে। এই আত্মবিশ্বাস থাকলে অবশ্যই আপনি প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের যদি আরো কোনো এরকম অসুবিধা হয়, আমাদের কমেন্টে জানান এবং আমরা চেষ্টা করব আপনাদের কাছে উত্তর পৌঁছে দেওয়ার। ভালো থাকবেন, ধন্যবাদ।